গেছে কালকে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা জায়গা কিনবো আর হচ্ছে জায়গা সহ বাড়ি কিনবো। এই যে পিছনে জায়গাটা দেখতেছেন, পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, তো দেখার আগে সবার কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে তারপর ভিডিওটা দেখবেন। এটা একটা অনুরোধ আপনাদের কাছে। তো আমার ইউটিউবের ইনকামে আমি এই বাড়িটা কিনলাম, তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এখানে জায়গা হচ্ছে 8 কাঠা আর রুম অলরেডি করা আছে 8টা। এখানে পিছনের সাইড, এই সাইডে হচ্ছে 4টা, অপর সাইডে হচ্ছে 4টা রুম করা অলরেডি। এগুলো সব ভাড়া, যে লোক বিদেশ থাকে ওই লোক এগুলো ভাড়া দিয়ে রাখছে। জায়গা হচ্ছে এখানে 8 কাঠা। তো সব মিলে বাড়ি সহ রুম সহ 8 কাঠা জায়গা সহ আমার প্রায় 80-90 লক্ষ টাকা চলে গেছে রেজিস্ট্রি সহ। তো এটা হচ্ছে আমার ইনকাম, ইউটিউবের টাকা দিয়ে আমার এই বাড়িটা কিনা। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে। ইউটিউবের ইনকাম দিয়ে আমি এই বাড়িটা কিনছি, এটা আমি ভাড়া দিব, এখানে আমি থাকবো না, এটা আমি ভাড়া দিব। এটা হচ্ছে আমার ইউটিউবের ইনকামের টাকার বাড়ি, ঠিক আছে। 8 কাঠা জায়গা আর 8টা রুম সহ এই বাড়িটা কিনলাম। গেছে কালকে আমার এক ভিডিওতে বলছিলাম যে জায়গা কেনার জন্য যাচ্ছি, এটা সেই জায়গা। এটা এখানে হচ্ছে 8 কাঠা জায়গা আর হচ্ছে রুম 8টা, প্রায় 80 লক্ষ টাকার মতো চলে গেছে রেজিস্ট্রি খরচ সহ আমার। তো ইউটিউবের ইনকামে আমি এই বাড়িটা কিনলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সম্পূর্ণটা দেখাচ্ছে, একদম ওই যে পিছনের গাছ দেখা যাচ্ছে, ওই গাছ সহ সীমানা 8 কাঠা। মানে এটাকে আপনার বলা হয় 8%। 8% মানে হচ্ছে 8 কাঠা, ঠিক আছে। 8% মানে, অনেকে 8% বুঝে, 8% মানে হচ্ছে 8 কাঠা। এই হচ্ছে 8টা রুম। তো যেই লোক বিক্রি করে গেছে ওই লোক হচ্ছে থাকে আপনার বিদেশে, উনি বাংলাদেশে থাকে না, বিদেশে থাকে। এই জন্য উনি 80 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা বিক্রি করে চলে গেছে মালয়েশিয়ায়। তা আমি কিনে নিলাম, এখন আমি ভাড়া দিব, মাস গেলে ভাড়া পাবো। এক একটা রুম 5,000 করে ভাড়া পাবো। রুম আছে 8টা, তারপর জায়গা হচ্ছে 8 কাঠা, আরও রুম উঠাইতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। ইউটিউবের টাকায় আমি কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই 8 কাঠা জায়গায় আমি ইউটিউবের টাকা কিনছি 80 লক্ষ টাকা দিয়ে, 8টা রুম সহ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করতে ভুলবেন না দয়া করে, ঠিক আছে। এটা একটা অনুরোধ রইল সবার কাছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।